Me? Assalamu alaikum, Miss. Yes, we can hear you. Walaikum assalam. How are you all? Alhamdulillah, Miss. We're fine. How are you, ma'am? Alhamdulillah. I'm fine also. Just the abuse admission things. আচ্ছা ঠিক আছে, আমরা আজকে খুব বেশি পড়াশোনা করব না। আমরা হচ্ছে নেক্সট উইক থেকে হয়তো একটু প্রলংড লেকচারে যাব। সো আপনাদের মিড উইক মোস্ট প্রবাবলি হচ্ছে কি সেপ্টেম্বর 22, রাইট? Yes, miss. বাট ওটা নিয়ে কি কোনো কিছু বলেছে যে আপনাদের মিড কি বা ফিজিক্যাল ক্লাসরুমে হবে আর অনলাইনে হবে, এরকম কিছু কি বলা হয়েছে? মিস এখন পর্যন্ত কোনো এরকম নোটিস বলে নাই অফিস থেকে যে ডিরেক্টলি মিট পিছাবে বা অফলাইন হবে, এরকম কিছু বলে নাই। সো ধরেই নিচ্ছি যে আমাদের 22nd থেকে হবে মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু কনফিউজড, বা কারণ হচ্ছে আমরাও খুব একটা মিটিং করার সুযোগ পাচ্ছি না, কারণ হচ্ছে অ্যাডমিশনের ঝামেলা অনেক বেশি। বাট হচ্ছে সব ক্লাসরুম খুলে দিতে বলছে গভর্নমেন্ট। সো আই ডোন্ট নো কি হবে আপনাদের, বা আপনাদের মিড একটু পিছিয়ে কি আসলে ফিজিক্যাল ক্লাসরুমে নেওয়া হবে কিনা। সো আপনারা একটু ভালো প্রিপারেশন নেন, যদি হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুমে হয় তাতেও যাতে হচ্ছে আপনাদের রেজাল্ট ভালো হয়, কারণ মিডে তো অনেক বড় একটা ওয়েটেজ হচ্ছে ক্যারি করে। সো মিড যাতে ভালো হয়, ঠিক আছে? ইয়েস মিস। ওকে, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা চ্যাপ্টার 4। চ্যাপ্টার 2 and 3 হচ্ছে আমরা একটু স্কিপ করছি, কারণ চ্যাপ্টার 2 মোস্ট প্রবাবলি আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং এ পড়া যে গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স ওই জিনিসগুলো ছিল। বাট ওটা আমরা হয়তো একটা ক্লাসে জাস্ট হচ্ছে একটু ওভারভিউ করবো, একটা রিভিউ ক্লাস নিব। আমি জাস্ট আজকে আপনাদের চ্যাপ্টার 4 যেটা হচ্ছে আমাদের মার্কেটিং রিসার্চ, যেটা নিয়ে আপনারা টোটালি একটা হচ্ছে কোর্স করবেন থার্ড ইয়ারে, 5th or 6th সেমিস্টারে, বিজনেস রিসার্চ মেথড। তো ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা জাস্ট মার্কেটিং রিসার্চের একটা আইডিয়া হচ্ছে এই চ্যাপ্টার থেকে নিব, কারণ আপনাদের টার্ম পেপার করতে হচ্ছে এটা হেল্প করবে। রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করতে হয়, অল দিস থিংস। খুব বেশি ডেসক্রিপটিভ আমরা করব না, যেহেতু হচ্ছে আপনারা এটার উপর একটা কোর্সই করবেন। আমরা জাস্ট একটা ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং নিব যে অ্যাকচুয়ালি মার্কেটিং রিসার্চ কি ধরনের রিসার্চ হতে পারে, বা কাস্টমার সেন্ট্রিক কোন কোন রিসার্চ গুলোতে আমাদের ফোকাস করতে হবে। So chapter 4 is all about conducting marketing research. So the scope of marketing research. So marketing research আমাদের কেন করা উচিত বা কেন করব, বা এটা সিগনিফিকেন্স কি? So the scope of marketing research, marketing managers often commission formal marketing studies of specific problem and opportunities. So that's the thing, যখন মার্কেটে কোনো একটা প্রবলেম আইডেন্টিফিকেশন হয় আর ডিফারেন্ট কাইন্ডস অফ অপরচুনিটি ক্রিয়েট হয়, সেটা আমরা কিভাবে হচ্ছে অ্যানালাইজ করব বা সেটা আমরা কিভাবে ইউটিলাইজ করব, সেটা আন্ডারস্ট্যান্ড করার জন্য অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং রিসার্চ করতে হয় বা মার্কেটটাকে রিসার্চ করতে হয়। সো মার্কেটে আমরা কি করি, লাইক আমরা মার্কেট সার্ভে করতে পারি, প্রোডাক্ট প্রেফারেন্স টেস্ট করতে পারি, সেলস ফোরকাস্ট করতে পারি রিজন ওয়াইজ বা জিওগ্রাফিক্যালি, আর অ্যাডভার্টাইজিং ইভালুয়েশন। সো মার্কেটিং অ্যাকচুয়ালি অনেক ধরনের পার্সপেক্টিভ আছে রিসার্চ করা, বা অনেক ধরনের স্কোপ আছে। একটা নিউ প্রোডাক্ট, সেটা পাইলট টেস্টিং করতে পারি আমি। একটা নিউ মার্কেট, সেখানে কাস্টমারদের ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারি, বা সেলস ফোরকাস্ট করতে পারি যে আমি এই পার্টিকুলার রিজনে কতটুকু সেলস হচ্ছে আমার হতে পারে, বা হতে পারে আমি আমার প্রোডাক্ট প্রেফারেন্স লিস্ট করতে পারি যে পার্টিকুলার কাস্টমার বা এই পার্টিকুলার টার্গেট অডিয়েন্স কোন কোন ধরনের প্রোডাক্ট হয়তো প্রেফার করতে পারে। So it's the job of marketing research to produce insight to help the marketing manager decision making. So ultimately কিন্তু মার্কেটিং রিসার্চটা আমি করছি ওই জন্য যেটা অ্যাকচুয়ালি মার্কেটিং ম্যানেজারদের ডিসিশন মেকিং এ একটা ইনসাইট হচ্ছে প্রোভাইড করবে, একটা ইনপুট দিবে, এবং এটার উপর বেস করে মার্কেটিং ম্যানেজাররা কি করতে পারবে, ডিসিশন মেক করতে পারবে পার্টিকুলার এনি কাইন্ড অফ থিংস এ। So according to the American Marketing Associations, marketing research is the function that links the consumer, customer and public to the marketer through information. So information used to identify and define marketing opportunities and problems, generate, refine and evaluate marketing actions, monitor marketing performance and improve understanding of marketing as a process. So actually total marketing process টাকে আপনি evaluate করতে পারেন, monitor করতে পারেন, পারফরমেন্স হচ্ছে আইডেন্টিফিকেশন করতে পারেন, ইম্প্রোভাইজেশন করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, অল আর দ্য থিংস। সো সেটাকে আমরা কি বলছি, মার্কেটিং রিসার্চ বলছি।
So marketing research, however, is not limited to large companies with big budgets and marketing research departments. So generally research এ অনেক বেশি ফান্ডের দরকার হয় বা অনেক বড় একটা বাজেটের দরকার হয়, বাট মার্কেটিং রিসার্চের অপরচুনিটিটা হচ্ছে মার্কেটিং রিসার্চ হচ্ছে আপনি লিমিটেড বাজেটেও করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে করছেন, কারণ আপনি যদি একটা কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে চান, ওটার উপর রিসার্চ করতে চান, তখন হয়তো আপনার অনেক বেশি বাজেট নাও লাগতে পারে। তো জেনারেলি আমরা যদি হচ্ছে সায়েন্স বা হচ্ছে আদার সোশ্যাল সায়েন্স থিংস এ হচ্ছে রিসার্চে ফোকাস করি, তাদের অনেক অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার হয়, বাট মার্কেটিং রিসার্চে কিন্তু আমরা অনেক হাই ইনভেস্টমেন্ট টু লো ইনভেস্টমেন্টের কি করতে পারি, রিসার্চ কন্টিনিউ করতে পারি। এবং দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রিয়েটিভ ওয়েস যেটা দিয়ে হচ্ছে কি করা যায়, মার্কেটিং রিসার্চ ডেভেলপ করা যায়। সো ক্রিয়েটিভ ওয়েস গুলো বা অ্যাফোর্ডেবল ওয়েস কি কি আছে, এঙ্গেজিং স্টুডেন্টস অর প্রফেশনালস টু ডিজাইন এন্ড ক্যারি আউট প্রজেক্টস। সো যেটা অ্যাকচুয়ালি আপনারা সবচেয়ে বেশি করেন। জেনারেলি কি হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ কিন্তু হচ্ছে এই যে কেস কম্পিটিশন, নিউ আইডিয়া কম্পিটিশন, নিউ আইডিয়া জেনারেট কম্পিটিশন, দেন অ্যাডভার্টাইজিং এর অনেক কম্পিটিশন থাকছে, আপনারা নিউ নিউ বিজনেস আইডিয়া প্রোভাইড করছেন কম্পিটিশনের থ্রুতে। এই যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো এই জিনিসগুলো করেন, তো এটা থেকে কিন্তু আলটিমেটলি যে অর্গানাইজেশন গুলো হচ্ছে ওটাকে অ্যারেঞ্জ করে বা যে অর্গানাইজেশন গুলো সেটাকে স্পন্সর করে, তারা কিন্তু তাদের রিয়েল লাইফ রিয়েল প্রবলেম গুলাকে হচ্ছে আপনাদের কম্পিটিশনের থ্রুতে একটা পসিবল বেটার সলিউশন ওরা ফাইন্ড আউট করে নেয়। তো এটা কি হচ্ছে, খুবই ইজি একটা ওয়ে না, খুব খুব কি কম্প্রিহেন্সিভ ওয়েতে রিসার্চ করতে হচ্ছে বা অ্যানালাইসিস করতে হচ্ছে। একটা কম্পিটিশনের থ্রুতে যারা আপনার ইয়াং আছেন, ইয়াং মাইন্ড থেকে যারা থিঙ্ক আউট অফ দ্য বক্স করছে, তাদের কাছ থেকে কিন্তু কি হচ্ছে, নিউ নিউ আইডিয়া জেনারেট করে তারা কি করছে, তাদের প্রবলেমটাকে সলভ করে নিচ্ছে, তাদের রিসার্চটা কি করছে, স্টুডেন্টরাই করে দিচ্ছে। তো জেনারেলি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটাই করা হয়, যে কি করে স্টুডেন্ট আর প্রফেসরদেরকে এঙ্গেজ করে আমরা নিউ ডিজাইন বা একটা নিউ প্রজেক্টকে কন্টিনিউ করতে পারি, যেটা হচ্ছে AT&T করে, জেনারেল ইলেকট্রনিক্স করে, স্যামসাং করছে, যারা হচ্ছে কি বলে এটাকে ক্রাউড ফাস্টিং। দ্যাট মিনস এখানে আপনি ইনোভেশনটা কি করছেন, জেনারেলি ওরা ওদের MBA স্টুডেন্টদের থেকে হচ্ছে এই ধরনের প্রবলেম গুলো অ্যাড্রেস করে সলিউশন গুলো, পসিবল সলিউশন গুলো ফাইন্ড আউট করে নেয়। সেটা একটা ওয়ে হতে পারে মার্কেটিং রিসার্চ করার বা প্রবলেম সলিউশন করা। দেন হচ্ছে ইউজিং দ্য ইন্টারনেট। তো মার্কেটিং এর মোস্ট অফ দ্য থিংস কিন্তু অনেক বেশি অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। সো আপনি যদি আইডেন্টিফাই করতে চান, আমি আপনাদেরকে যে থিওরিটিক্যাল বা টেক্সট বুক গুলো পড়াই, সেখান থেকেও এছাড়াও কিন্তু আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, আপনি কিন্তু আরো অনেক অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, আপনি ইন্টারনেটে লট অফ ইনফরমেশন পাবেন। তো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েবসাইট যারা হচ্ছে কি করে, কাদের কাদের সাথে কম্পিটিশন হচ্ছে, কি ধরনের পসিবল কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ওই অর্গানাইজেশন গুলো হচ্ছে টেক করতে পারে। আমরা যদি ইন্টারনেট থেকে কি করতে পারি, ওই ধরনের রিসার্চ যেটা হচ্ছে আমার সেকেন্ডারি রিসার্চ হতে পারে, যে আমি ডকুমেন্ট অ্যানালাইসিস করে কি করতে পারি, আমার রিসার্চটা কন্টিনিউ করতে পারি থ্রু দ্য ইন্টারনেট, থ্রু দ্য আদার্স things. Then checking out rivals. So many small businesses such as restaurants, hotels, and specialty retailers routinely visit competitors on a chains they have made. So very simple. যেহেতু মার্কেটিং এ কম্পিটিশন অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব সিম্পলি কি করা যায়, আপনি আপনার যে কম্পিটিটর আছে তাদের ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাকশন গুলোকে অ্যানালাইসিস করে কি করতে পারেন, আপনি আপনার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন। আপনি যেহেতু রিসার্চ করতে যাচ্ছেন, অবভিয়াসলি আপনি রিসার্চ মানে কি, প্রবলেম আইডেন্টিফিকেশন করা এবং ওটার সলিউশন ফাইন্ড আউট করা। তো সামটাইমস রিসার্চ হতে পারে শুধুমাত্র প্রবলেম আইডেন্টিফিকেশন করাটাই রিসার্চ হতে পারে, বা সামটাইমস ওই প্রবলেমটা সলিউশন করাটাও রিসার্চ হতে পারে। তো জেনারেলি আপনি কি করতে পারছেন, স্মল বিজনেস কি হচ্ছে রিটেল স্টোর বা এই ধরনের স্মল ব্র্যান্ড, বা হচ্ছে আমরা যদি বিগ ব্র্যান্ডের কথাও বলি, কি করা যাচ্ছে, আমার কম্পিটিটরদের সাথে তাদের অ্যাকশন গুলো অ্যানালাইসিস করেও কিন্তু হচ্ছে কি করা যায়, আমি একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারি, একটা ডিসিশন মেক করতে পারি। এর এক্সাম্পল আমি যদি হচ্ছে আপনাদেরকে বলি, যে হচ্ছে যখনই হচ্ছে অ্যাপেক্স কোন ধরনের ওদের হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাম্পেইন ডেভেলপ করে, যে দে আর আপ টু 70% অফ ফর অল অফ দেয়ার প্রোডাক্টস, ঠিক কিছুদিন পরে বা ওই টাইমে কি করা হয়, বাটাও ডিফারেন্ট টাইপস অফ ডিসকাউন্ট প্রোভাইড করতে থাকে। এই যে কি হচ্ছে, কম্পিটিটরদেরকে চেক করে তাদের স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে আমি কিন্তু আমার একটা অ্যাকশন ডেভেলপ করতে পারছি। Tapping into marketing partners expertise. So marketing research firms, ad agencies, distributor, and other marketing partners may be able to share relevant marketing knowledge they have accumulated. So generally হচ্ছে আপনার marketing partners হতে পারে
থার্ড পার্টি হতে পারে যারা অ্যাকচুয়ালি আপনার জন্য রিসার্চ করে এনে দিচ্ছে যে মার্কেটের এখন এই সিচুয়েশন, আপনারা হচ্ছে এভাবে এই ধরনের অ্যাকশন ডেভেলপ করতে পারেন বা আপনাকে নলেজটা প্রোভাইড করতে পারে, সেটা থেকে কি করতে পারে মার্কেটাররা ডিফারেন্ট অ্যাকশন গুলো ডেভেলপ করতে পারে। Then also tapping into employees' creativity and wisdom. So no one may come into more contact with customer, understand a company's product, service and brands better than its employee. কারণ হচ্ছে কি, কারণ এমপ্লয়েরা একদম ডিরেক্ট, যদি আমরা সার্ভিসের কথা চিন্তা করি, প্রোডাক্ট মার্কেটের কথা তো আমরা জানি, সার্ভিসের কথা চিন্তা করি, সেখানে কিন্তু কি হচ্ছে এমপ্লয়ের একদম ক্লোজ কন্ট্যাক্টে আছে, তাই না? তো তারা কি করতে পারে, তার কাস্টমার কি চাচ্ছেন, তারা কিভাবে এক্সপিরিয়েন্স করছেন, কিভাবে ইম্প্রোভাইজেশন করা যায়, এই যে কি করছে এমপ্লয়ি ইটসেলফ একটা রিসার্চ করে ফেলছে, অ্যানালাইসিস করে যে কাস্টমারদের বিহেভিয়ার, কাস্টমারদের রেসপন্স, তারা কেমন ধরনের সার্ভিস চাচ্ছে বা তারা প্রোডাক্টটা কেমন চাচ্ছে। ফর এক্সাম্পল কোন একটা সেলস রিপ্রেজেন্টেটিভ, আপনারা যখন হয়তো চিন্তা করেন ডিফারেন্ট কাইন্ডস অফ ডিপার্টমেন্টের স্টোরে গেলেন, আপনি দেখলেন একটা খুব বড় অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আছে, সো আপনি হয়তো সেলস যারা আছে সেলস ফোর্সে আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কোনো একটা স্মল সাইজের কোনো একটা প্রোডাক্ট পাওয়া যাবে কিনা, কারণ আপনার ফ্যামিলিতে এত বড় একটা প্রোডাক্টের কোনো নিড নেই। তো তখন সেখান থেকে সে কি আইডিয়াটা পেলো যে অ্যাকচুয়ালি এটার একটা স্মল অ্যামাউন্ট প্রোডাক্টেরও একটা নিড আছে, তখন কিন্তু সে কি করতে পারে, তার অর্গানাইজেশনকে অ্যাজ এ এমপ্লয়ি প্রোভাইড করতে পারে ইনসাইটটা যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে স্মল অ্যামাউন্টে কি করতে পারি, কাস্টমারদের কাছে প্রোভাইড করতে পারি। So these are the things যেটা কিনা হচ্ছে মার্কেটিং রিসার্চ করা যায় অ্যাফোর্ডেবল ওয়েতে। সো নাও মার্কেটিং রিসার্চ ফার্ম ফল ইনটু 3 ক্যাটাগরিজ। সো যেসব মার্কেটিং ফার্মস গুলো আছে যারা রিসার্চ করে, স্পেশালি মার্কেটিং রিসার্চ করে, সেটা ইন হাউসও হতে পারে, থার্ড পার্টিজও হতে পারে। সো জেনারেলি মার্কেটিং রিসার্চ গুলো হচ্ছে থার্ড পার্টিজরাই করে, কারণ রিসার্চ হচ্ছে খুবই কম্প্রিহেন্সিভ একটা থিংস, খুবই ইন্টেন্সিভ ওয়েতে সেটাকে ডেভেলপ করতে হয়। বা যদি হচ্ছে ইন হাউস হয়, সেটার জন্য রিসার্চের জন্য R&D ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয় সেই পার্টিকুলার টাস্কটা ডেভেলপ করার জন্য। সো মার্কেটিং রিসার্চ ফার্ম গুলাকে জেনারেলি 3 ক্যাটাগরিজ হচ্ছে ডিভাইড করা যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে সিন্ডিকেটেড সার্ভিস রিসার্চ ফার্ম, কাস্টম মার্কেটিং রিসার্চ ফার্ম এন্ড স্পেশালিটি লাইন মার্কেটিং রিসার্চ ফার্ম। মোরলেস সবগুলোই হচ্ছে সিমিলার কাইন্ড অফ। তো সিন্ডিকেটেড সার্ভিস রিসার্চ ফার্ম হচ্ছে কি, তাদের কাজই হচ্ছে রিসার্চ করা, কাস্টমারদের ইনফরমেশন গুলা কালেক্ট করা, কারেন্ট মার্কেট ট্রেন্ডস কি আছে, মার্কেটে ডিমান্ড কি আছে, কিভাবে চেঞ্জ হচ্ছে থিংস, সেটা হচ্ছে ডেভেলপ করা। এবং সেটা ডেভেলপ করার পর তারা কি করে ওই ইনফরমেশন, মানে তাদের বিজনেসটাই হচ্ছে তারা ইনফরমেশন ট্রেড করে, মানে তারা তখন কি করে ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানাইজেশন গুলাকে ওই ইনফরমেশনটাকে সেল করে, যার সাথে ওদেরকে সিন্ডিকেটেড সার্ভিস রিসার্চ ফার্ম বলে। তো বাংলাদেশে এরকম অনেক ধরনের রিসার্চ ফার্ম আছে, আপনারা বাংলাদেশে সার্চ করলে অনেক পাবেন, যারা হচ্ছে ওদের কাজই হচ্ছে তারা রিসার্চ ফার্ম হিসেবে কাজ করে, মার্কেটিং রিসার্চ ফার্ম হিসেবে কাজ করে যদি আমি স্পেশালি বলতে চাই। তো তাদের কাছে কি করে ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট মাল্টিন্যাশনাল, লোকাল এন্টারপ্রাইজেস, স্মল মিডিয়াম, সবাই কি করছে তাদের কাছ থেকে ইনফরমেশন গুলা পারচেজ করে নেয়। দেন হচ্ছে কাস্টম মার্কেটিং রিসার্চ ফার্ম, জেনারেলি থার্ড পার্টি কিছু রিসার্চ ফার্ম আছে যারা হচ্ছে প্রজেক্ট নেয়, কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন তাদেরকে একটা পার্টিকুলার প্রজেক্ট দেয় বা প্রজেক্টের জন্য অ্যাসাইন করে, তারা কি করে ওর কোনো একটা ফি বা কোনো একটা কমিশনের এক্সচেঞ্জে ওই কাজটা করে দেয়, মানে স্পেশালাইজ কাস্টমাইজ সার্ভিস দিচ্ছে তারা, দ্যাটস হোয়াই এটাকে আমরা কাস্টম মার্কেটিং রিসার্চ ফার্ম বলবো। তো এটা হচ্ছে কি ওরা জেনারেলি টোটাল কাজটা আপনার করে দেয়। ফর এক্সাম্পল আপনি ইউনিলিভার বা হচ্ছে আমরা যদি চিন্তা করি মোস্ট প্রবাবলি হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে ডিটারজেন্ট ছিল, ঘাড়ি ডিটারজেন্ট আর ঘড়ি ডিটারজেন্ট পাউডার, ওরা যখন হচ্ছে বাংলাদেশে মার্কেটে হচ্ছে এন্টার করছিল, তো ওরা চাচ্ছিল ওদের টোটাল মার্কেট রিসার্চটা করতে, কারণ অলরেডি মার্কেটে হচ্ছে সার্ফ এক্সেল আছে এবং ওয়েল এস্টাবলিশড, বা হুইল আছে, রিন আছে, a lot of competitors already remain there. Even একটা অর্গানাইজেশনের 2-3টা পার্টিকুলার প্রোডাক্ট আছে যারা ডিফারেন্ট মার্কেট সেগমেন্টকে টার্গেট করে রেখেছে। তো তখন তারা কি করলো, একটা কাস্টম মার্কেটিং রিসার্চ ফার্মকে রেসপন্সিবিলিটিটা দিল। আমি রিসার্চ ফার্মের নামটা এখন রিকল করতে পারছি না, মোস্ট প্রবাবলি RS কিছু একটা ছিল। তো ওরা কি করছিল, ওদের স্টাডিটা ডেভেলপ করে দেয়, ওরা একদম বাংলাদেশের ওদের মেইন টার্গেট ছিল রিমোট এরিয়াতে টার্গেট করবে, কারণ হচ্ছে জেনারেলি সিটি যেগুলো আছে বা আরবান যে এরিয়াগুলো আছে সেখানে অলরেডি সার্ফ এক্সেল এন্ড হুইল হচ্ছে মার্কেট লিডার। তো ওদেরকে হচ্ছে ওরা কম্পিট করতে চাচ্ছিল না, ওরা একটা সেপারেট মার্কেটে হচ্ছে কনসেন্ট্রেট করতে চাচ্ছিল। দেন হচ্ছে স্পেশালিটি লাইন মার্কেটিং রিসার্চ, ইটস মোর লাইক কাস্টম মার্কেটিং রিসার্চ। কেন এটাকে আমরা স্পেশালিটি লাইন বলছি, কারণ
লাইন মার্কেটিং রিসার্চ বলি, জেনারেলি হচ্ছে ফিল্ড সার্ভে গুলা। কিছু অর্গানাইজেশন আছে যারা শুধু ফিল্ড সার্ভে গুলা করে দেয়, ওদের ফিল্ড ওয়ার্কার আছে যারা যে সার্ভে করে দেবে, আপনি হয়তো ওদের কোশ্চেনিয়ার বা হচ্ছে আদার্স থিংস সবকিছু ডেভেলপ আপনি করে দিবেন অ্যাজ এন অর্গানাইজেশন। জাস্ট ওরা আপনার এই টাস্কটা পারফর্ম করে দেবে যে ওরা সার্ভে করে দিবে। So that's why আমরা এটাকে স্পেশালিটি লাইন মার্কেটিং রিসার্চ ফার্ম বলি। জেনারেলি ওরা সার্ভে করে দেয়, ফিল্ড সার্ভেটা করে দেয়, বা হতে পারে যদি আপনি স্পেশালাইজড কোনো ইন্টারভিউ করতে চান কোনো পার্টিকুলার কাস্টমার বা কোনো একটা পার্টিকুলার টার্গেট অডিয়েন্সকে, তারা ওই ইন্টারভিউটা করে দেয়। তো তাদের মেইন টাস্ক হচ্ছে একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করে দেয়, ওরা টোটাল রিসার্চটা করে দিবে না, আপনাকে হয়তো একটা ইনসাইট প্রোভাইড করে দিবে। তো এরকম 3 ক্যাটাগরিজে হচ্ছে মার্কেটিং রিসার্চ ফার্ম আছে যাদের কাছ থেকে কি করা যায়, মার্কেটাররা ইনফরমেশন কালেক্ট করতে পারে, তাদের রিসার্চটা কন্ডাক্ট করতে পারেন এবং আলটিমেটলি তাদের পার্টিকুলার ডিসিশনটা মেক করতে পারেন। আচ্ছা, দ্য মার্কেটিং রিসার্চ প্রসেস। সো আমরা তখন মার্কেটিং রিসার্চ ফার্মস কিভাবে অ্যাফোর্ডেবল ওয়েতে মার্কেটিং রিসার্চ করা যায় সেটা দেখছিলাম। বাট অ্যাকচুয়ালি মার্কেটিং রিসার্চটা আমরা কিভাবে করব, কোন একটা পার্টিকুলার রিসার্চ আমরা কিভাবে কন্ডাক্ট করব সেটাই এখানে প্রসেসটা দেয়া আছে। সো ফার্স্ট যেটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেমস এন্ড রিসার্চ অবজেক্টিভস, দেন হচ্ছে ডেভেলপ দ্য রিসার্চ প্ল্যান, যেটা হচ্ছে মোর কম্প্রিহেন্সিভ ওয়ান, এটাতে মোস্ট অফ দ্য টাস্ক পারফর্ম করতে হয় মার্কেটারকে বা রিসার্চারকে। and collect the information, analyze the information, present the findings and make the decision. So ultimately তো কোনো একটা ডিসিশন মেক করার জন্য আমরা রিসার্চ করে থাকি। সো আমরা যদি হচ্ছে একটু স্টেপ ওয়াইজ দেখতে চাই, ফার্স্ট ওয়ান কি ছিল, ডিফাইন দ্য প্রবলেম, দ্য ডিসিশন অল্টারনেটিভস এন্ড দ্য রিসার্চ অবজেক্টিভস। আচ্ছা, সিআর যারা আছেন তারা একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা, কারণ আমি হচ্ছে খুব লম্বা কোনো ক্লাস নেব না, তো হয়তো কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। Okay, so from the name we can easily understand, define the problem. Actually কোন প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য আমি অ্যাকচুয়ালি রিসার্চটা করছি এবং আমার রিসার্চের অবজেক্টিভস কি, কারণ একটা প্রবলেমের তো অনেক পার্সপেক্টিভ থাকতে পারে। তো কোন অবজেক্টিভটাকে হচ্ছে ফাইন্ড আউট করার জন্য আমি আমার রিসার্চটা করছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হবে। So marketing manager must be careful not to define the problem too broadly or too narrowly for the marketing research. So আমরা খুব যে একদম ছোট একটা প্রবলেম বা একটা অবজেক্টিভকে ফাইন্ড আউট করবো সেটাও করা যাবে না, বা আপনি একটা বিশাল বড় প্রবলেমকে হচ্ছে ফাইন্ড আউট করতে চাচ্ছেন যেটার উপর হয়তো দেখা যাবে থাউজেন্ডস রিসার্চ করা যায়, সেটাও করা যাবে না। আপনাকে একটু স্পেসিফাইড হতে হবে যে আপনি স্পেসিফিক কোন সাইডে হচ্ছে রিসার্চ করতে যাচ্ছেন। সাডেনলি আপনারা হয়তো বললেন যে মিস আমি ডিজিটাল মার্কেটিং এর উপর রিসার্চ করতে চাই, সেটা হচ্ছে অনেক ব্রড একটা এরিয়া, তাই না? তো আপনাকে কি করতে হবে, ওটাকে ন্যারো ডাউন করতে হবে আস্তে আস্তে, বাট আপনি এতটাও ছোট করতে পারবেন না যে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি কোনো সেন্স হচ্ছে মেক করে না। সো অবভিয়াসলি আপনার রিসার্চ অবজেক্টিভস এবং প্রবলেম আইডেন্টিফিকেশনটা অবশ্যই স্পেসিফাইড হতে হবে এবং জাস্টিফাইড হতে হবে যে আপনি যে রিসার্চটা করছেন ওটা অ্যাকচুয়ালি কোন জাস্টিফিকেশনে হচ্ছে ফোকাস করছে, কারণ রিসার্চ ইজ অল অ্যাবাউট ফাইন্ড আউট দ্য প্রবলেমস এন্ড go to the solutions. So ওই জিনিসগুলোতে যদি আমরা ফোকাস না করি তাহলে কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাদের অবজেক্টিভ গুলো ফুলফিল হবে না, এবং আলটিমেটলি আমি যে রিসার্চ অবজেক্টিভ গুলো ডেভেলপ করব ফাইনালি আমার ফাইন্ডিংস এ যে ওই জিনিসগুলোর সাথে অ্যালাইন করবে, যে আমার অবজেক্টিভ ছিল এই জিনিসটা ফাইন্ড আউট করা এবং ফাইন্ডিংস এ আমি এই জিনিসটাই ফাইন্ড আউট করেছি। ফর এক্সাম্পল আপনার অবজেক্টিভ হচ্ছে পার্টিকুলারলি বিওপি স্টুডেন্টদের ডিজিটাল মার্কেটিং এর পারসেপশন কি, এই যে আপনি স্পেসিফাইড করলেন যে আপনি বিওপি স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার কনটেক্সট, তাদের ডিজিটাল মার্কেটিং এর পারসেপশন কি সেটা জানতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা বললাম, তো এখানে তো অ্যাকচুয়ালি আমার মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে একটা ইনফরমেশন থাকতে হবে আমি যাদের উপর রিসার্চ করছি, বা আপনার রিসার্চ ওটাও হতে পারে যাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো আমি তাদের উপরও একটা রিসার্চ করতে যাচ্ছি, তখনও সেটা হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভ হতে পারে যে আমি যারা আননোন পিপল, যাদের কোনো নলেজ নেই রিগার্ডিং দিস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, তাদের পারসেপশন অ্যাকচুয়ালি কি যে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা শুনে। তো এই পারসেপশনটাও যদি হয় তাহলে আপনার অবজেক্টিভ কি হবে, যে ডিজিটাল মার্কেটিং এর পারসেপশন কি সেটা আমি আন্ডারস্ট্যান্ড করতে চাচ্ছি। এবং আলটিমেটলি ফাইন্ডিংস এ যেও আপনার ওই জিনিসটা ফাইন্ড আউট হবে যে অ্যাকচুয়ালি পিপল বিউপি যারা আছেন স্টুডেন্টস তাদের অ্যাকচুয়ালি পারসেপশন কি ডিজিটাল মার্কেটিং এ, সেই পারসেপশনটা আপনি ফাইন্ডিংস এ হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন, তখনই কিন্তু আলটিমেটলি আপনার রিসার্চটা কি হবে, সাকসেসফুল হবে। তো আপনাদের বইতে একটা এক্সাম্পল দেয়া আছে যেখানে অ্যাকচুয়ালি ওরা ফাইন্ড আউট করতে চাচ্ছিল এভরিথিং ইউ ক্যান অ্যাবাউট ফার্স্ট ক্লাস এয়ার ট্রাভেলস নিডস উইল কালেক্ট আ লট অফ আননেসেসারি ইনফরমেশন। সো আপনাদের বইতে যে এক্সাম্পলটা এখানে ওরা ফাইন্ড আউট করতে চাচ্ছে যে ফার্স্ট ক্লাস এয়ার ট্রাভেলার যারা আছেন তাদের অ্যাকচুয়ালি কোন কোন নিড গুলো আছে, কেন তারা হচ্ছে ফার্স্ট ক্লাস
থিংসটাকে হচ্ছে প্রেফার করে এত কস্ট দিয়ে। তো এই জিনিসগুলো যখন আপনি এই ধরনের ইনফরমেশন কালেক্ট করতে যাবেন, অবভিয়াসলি আপনি হচ্ছে অনেক আননেসেসারি ইনফরমেশন চলে আসবে, কারণ আপনি তো অনেক আননেসেসারি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না। সো আপনাকে স্পেসিফাইড হতে হবে। সো এখানে যেটা বলছো, ওরা টু হেল্প ডিজাইন দ্য রিসার্চ, management should first spell out the decision it might face and then work backward. Suppose management outline the decision, so এখানে হয়তো ম্যানেজমেন্ট হচ্ছে ফাইন্ড আউট করতে পারে মোস্ট প্রবাবলি ফার্স্ট ক্লাস ট্রাভেলার যে আমরা হাই স্পিড ওয়াইফাই সার্ভিস দিচ্ছি, বা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস অনলি অর ইনক্লুড বিজনেস ক্লাস অর পসিবলি ইকোনমি ক্লাস, সেটাও হতে পারে। হোয়াট প্রাইস শুড বি চার্জ, অন হোয়াট টাইপস অফ প্লেনস এন্ড লেন্থস অফ ট্রিপস শুড দ্য সার্ভিস বি অফার্ড। এই যে ইনফরমেশন গুলা আপনি কি করতে পারেন, আপনার অবজেক্টিভ হতে পারে যে আমরা এই ইনফরমেশন গুলাকে অ্যাকচুয়ালি আমরা কি করতে হবে, কালেক্ট করতে হবে। ওকে, দেন এখানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন ধরনের রিসার্চ করছেন। তো জেনারেলি আমরা যে কোনো ধরনের রিসার্চ 3 ওয়েতে করতে পারি। The all research can be this specific, some is exploratory research এর মেইন অবজেক্টিভ কি, এখানে আপনি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করছেন প্রবলেমটা এবং ওটার পসিবল সলিউশন গুলো। তো জেনারেলি হচ্ছে কোন একটা প্রবলেম আইডেন্টিফাই করার জন্য আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করে থাকি। এটা খুব একটা ব্রড রিসার্চ হয় না, জাস্ট ইনিশিয়াল একটা রিসার্চ হতে পারে যে পার্টিকুলারলি কোন একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করাই হচ্ছে এই রিসার্চের মেইন অবজেক্টিভ। ওটা হতে পারে আপনি জেনারেলি কিছু টার্গেট অডিয়েন্সের সাথে ডিসকাশন করে হয়তো আপনি পসিবল প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন। এবং কিছু রিসার্চ হতে পারে ডেসক্রিপটিভ। So from the name we can easily understand that it seeks to quantify demand, such as how many first class passenger would purchase ultra high speed Wi-Fi service at $25. এখানে হচ্ছে কি আপনি ডেসক্রিপটিভ রিসার্চে যেটা করছেন, আপনি যত ধরনের ভেরিয়েবলস আছে সকল ভেরিয়েবলস কে অ্যানালাইসিস করছেন। তো এখানে আমাদের মেইন টার্গেট কি ছিল, ফার্স্ট ক্লাস এয়ার ট্রাভেলার্স, রাইট? সো ওদেরকে যদি আমি হচ্ছে একটা ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করতে যাই এবং এই ওয়াইফাই হাই স্পিড ওয়াইফাই সার্ভিসের জন্য তাদের যদি হচ্ছে $25 করে দিতে হয়, তারা কি হচ্ছে এটাতে এগ্রি করবে কিনা বা তাদের জন্য কোনো ভ্যালু ক্রিয়েশন হবে কিনা, কোন কোন ফ্যাক্টরস চিন্তা করে তারা এই জিনিসটা পারচেজ করতে পারে, তাদের ইনকাম লেভেল, তাদের ডেমোগ্রাফিক্স হতে পারে, তাদের জেন্ডার হতে পারে, মেল হলে এক ধরনের ভাবে রেসপন্স করে, ফিমেল হলে অন্য ধরনের রেসপন্স করতে পারে, তাদের অকুপেশন, ডক্টর হলে এক ধরনের রেসপন্স করতে পারে, টিচার হলে অন্য ধরনের রেসপন্স করতে পারে, আনএমপ্লয়েড হলে অন্য ধরনের রেসপন্স করতে পারে, বিজনেসম্যান হলে অন্য ধরনের রেসপন্স করতে পারে। এই যে আমি ডিফারেন্ট কাইন্ডস অফ ভেরিয়েবলস কে ডেসক্রাইব উইথ অ্যানালাইসিস করছি, দ্যাটস ওটাকে আমরা ডেসক্রিপটিভ রিসার্চ বলি। Now the causal research. Causal research actually কি করে, cause and effect রিলেশনশিপটাকে ফাইন্ড আউট করে যে কোন একটা পার্টিকুলার কজের জন্য কি ধরনের ইফেক্ট হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি কি করছে, সে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর রিলেশনশিপ ফাইন্ড আউট করে যে কোন একটা পার্টিকুলার অ্যাকশনের জন্য কি একটা ইমপ্যাক্ট ক্রিয়েট হয়, সেটাকে আমরা অ্যাকচুয়ালি causal research বলি বা cause and effect research বলি। Causal research is more for science things about, কারণ হচ্ছে সায়েন্সের সবকিছু ডিটারমাইন্ড। সো এখানে হচ্ছে আমরা সাইকোলজিক্যাল কোনো কিছু ইনভলভ না, বাট জেনারেলি আমাদের মার্কেটিং রিসার্চে মোর রিলেটেড সাইকোলজি, যদিও হচ্ছে আমরা এটাকে কোয়ান্টিফাইও করতে পারি সামটাইমস, বাট আমাদের একটু কোয়ালিটেটিভ থিংস থেকেও ফোকাস করতে হয় যে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল পারসেপশন, কাস্টমাররা কিভাবে বিহেভ করছে, কিভাবে পারসিভ করছে ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। সো সেখানে হয়তো আমরা ডেসক্রিপটিভ রিসার্চটাই হচ্ছে মোস্টলি করে থাকি ফর দ্য মার্কেটিং রিসার্চ, বা কজাল রিসার্চও পসিবল, যেখানে হচ্ছে একদম ডিটারমাইন্ড কোয়ান্টিফাই নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিস করা যায়, তখন আমরা হচ্ছে কজাল রিসার্চ করতে পারি। সো দিস আর দ্য ইনিশিয়াল থিংস। আপনারা আপনাদের বিআরএম কোর্সে আরো ডিটেইলসে পড়বেন এগুলা নিয়ে, একদম খুবই ডিটেইলসে। আমি জাস্ট আপনাদের প্রিন্সিপালস মার্কেটিং ম্যানেজমেন্টে যেহেতু আমাদের মার্কেটিং রিসার্চটাও ফোকাস করতে হয়, জেনারেলি আমরা যখন মার্কেটিং প্ল্যান ডেভেলপ করি হয়তো তখন এই জিনিসগুলো একটু হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকলে ভালো হয়। তাহলে স্টেপ 2 কি ছিল আমাদের, ডেভেলপ দ্য রিসার্চ প্ল্যান। ফার্স্টে কি ছিল আমাদের, প্রবলেম আইডেন্টিফিকেশন করা এবং অবজেক্টিভ ডিটারমাইন করা। এখন হচ্ছে আমার টোটাল রিসার্চ প্ল্যানটা আমি ডেভেলপ করবো। So in the second stage of marketing research, we develop the most efficient plan for gathering the needed information and discover what that will cost. So to design a research plan, we need to make decision about the data source, research approaches, research instruments, sampling plan, and contact method. So এখানে আমি অ্যাকচুয়ালি সকল কিছু করছি, আমার রিসার্চের টোটাল ব্লুপ্রিন্টটা ডেভেলপ করছি যে আমি কোন কোন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করব, আমার ডেটা সোর্স কি কি হবে,
আমি কোন কোন অ্যাপ্রোচ হচ্ছে ইউজ করব, আর আমার রিসার্চ অ্যাপ্রোচ কি কি হবে, আমার রিসার্চের ইনস্ট্রুমেন্ট কি কি হবে, কোন ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে আমি হচ্ছে আমার যে ডেটাটা কালেক্ট করলাম সেটাকে অ্যানালাইসিস করব, আমার স্যাম্পলিং কি হবে, আমি কোন স্যাম্পল গুলাকে কালেক্ট করব, কোন স্যাম্পল গুলোর উপর রিসার্চ করব, এবং কিভাবে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাদের সাথে কানেকশন করব, তাদের সাথে আমার রিলেশনশিপটাকে ডেভেলপ করব। তো টোটাল রিসার্চ প্ল্যানটা এখানে হচ্ছে ডেভেলপ করা হয় স্টেপ 2 তে, এবং স্টেপ 2 টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর মার্কেটিং রিসার্চ প্ল্যান। সো আমরা যেটা বলছিলাম, প্ল্যানে ফার্স্ট কি করছে, ডেটা সোর্স ফাইন্ড আউট করছে। তো রিসার্চার can gather secondary data or primary data or both. Secondary data are data that were collected from another purpose and already exist somewhere, and primary data are data freshly gathered from a specific purpose or project. So I think আপনাদের মনে হয় primary data and secondary data নিয়ে আইডিয়া আছে, রাইট ক্লাস? সো এটা আমরা খুব ডেসক্রাইব করতে যাচ্ছি না। সো আপনার রিসার্চ যদি হচ্ছে মোর এক্সপ্লোরেটরি হয় তাহলে হচ্ছে আপনি প্রাইমারি ডেটাতে মেইনলি ফোকাস করবেন, কারণ হচ্ছে আর রিসার্চ করতে গেলে আপনাকে বোথ টাইপস অফ ডেটা দিয়ে হচ্ছে ফোকাস করতে হবে। সো আপনারা যখন পার্টিকুলার কোন একটা প্রজেক্টে কাজ করছেন সেটার জন্য যে ইনফরমেশন কালেক্ট করছেন একদম ডিরেক্ট হ্যান্ডে, সেটা প্রাইমারি ডেটা হবে। আর আপনি যখন ডকুমেন্টেড অ্যানালাইসিস করছেন, এক্সটার্নাল সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করছেন, সেটা ডেফিনেটলি হচ্ছে সেকেন্ডারি ডেটা হবে। So now the research approach, এটা আমরা কোন ধরনের অ্যাপ্রোচ, আমরা বলছিলাম না ডেটা কোন ধরনের ডেটা হবে, কোন ধরনের রিসার্চ অ্যাপ্রোচ এটা আমরা কালেক্ট করব। So research approach এখানে হচ্ছে 4 major types of research approaches দেয়া আছে, যে অ্যাপ্রোচ গুলোকে ফোকাস করে আপনি কি করতে পারেন, আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে পারেন। So observational research, focus group research, survey research and behavioral research. So আমরা যদি একটু ফোকাস করি observational research কি, so from the name we can easily understand actual observational research কি। So যখন রিসার্চাররা তাদের ইনফরমেশন গুলা কালেক্ট করে কিভাবে, কাস্টমারদেরকে অবজার্ভ করে। সো জেনারেলি কাস্টমারদের কোথায় অবজার্ভ করবে, জেনারেলি তারা যখন শপিং করছে বা কোনো একটা পয়েন্ট অফ পারচেজ প্লেসে যেখানে হচ্ছে কি করছে, কাস্টমাররা শপিং করছে, তো তারা কিভাবে তাদের ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে পারফর্ম করছে, সেটা যখন হচ্ছে আপনি অবজার্ভ করছেন তখনই সেটাকে আমরা অবজারভেশনাল রিসার্চ বলছি। সো অবজারভেশনাল রিসার্চ জেনারেলি হতে পারে কোন একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে হতে পারে, যেখানে আপনি কাস্টমারদেরকে বলেই দিচ্ছেন যে আপনাকে অবজার্ভ করা হবে, বা কোনো একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে হতে পারে যেখানে অ্যাকচুয়ালি কাস্টমাররা জানে না আপনি অবজার্ভ করছেন, তার উপর রিসার্চ করছেন, বাট আপনি হয়তো এক্সটার্নালি সেই জিনিসগুলা হচ্ছে কন্ডাক্ট করছে। সো জেনারেলি আপনি হয়তো ন্যাচারাল যে হচ্ছে অবজারভেশনটা করবেন সেটা মোর অথেন্টিক হবে রাদার দ্যান দিস কন্ট্রোল এনভায়রনমেন্ট থিংস। বাট কন্ট্রোল এনভায়রনমেন্টে আপনি হচ্ছে কাস্টমার কাছ থেকে পারমিশন নিয়ে করছেন, সো যেখানে সেটা হচ্ছে প্রাইভেসি ভায়োলেশন হচ্ছে না, সো সেটাও ফোকাস করতে হবে মার্কেটারদেরকে ফর ডুইং দ্যাট রিসার্চ। সো আপনি কি করতে পারেন, photographs and videos can also provide a wealth of detailed information. Although privacy concerns have been expressed, some retailers are linking security cameras with software to record shopper behavior in store. সো জেনারেলি কি হয়, ওরা ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভাইসও হচ্ছে তাদের ডিফারেন্ট কাইন্ডস অফ শপে হচ্ছে ইনস্টল করে থাকে, যে অ্যাকচুয়ালি কাস্টমারদের আই মুভমেন্ট, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন, যে তারা কি বিরক্ত কিনা বা তারা হচ্ছে হ্যাপি কিনা পার্টিকুলার প্রোডাক্টটা দেখে, বা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রমোশন অ্যাক্টিভিটিস লাইক সেলস, বাই ওয়ান গেট ওয়ান, সো দিস বোগো অফার, সো এগুলো দেখে কাস্টমারদের কি ধরনের রেসপন্স হয় সেটাই অবজার্ভ করা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। অবজারভেশনাল রিসার্চ হচ্ছে অনেক বেশি কস্টলি, কারণ হচ্ছে এখানে পার্টিকুলার আপনার কনজিউমারদের অবজারভেশন ফাইন্ড আউট করতে হচ্ছে, এট দ্য সেম টাইম হচ্ছে আপনাকে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হচ্ছে। তো এটা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। দেন হচ্ছে অবজারভেশনাল রিসার্চের আরেকটা সাব পার্ট হচ্ছে কি, ethnographic research uses concepts and tools from anthropologists and other social science disciplines to provide deep cultural understanding of how people live and work. So এখানে যে জিনিসটা ফাইন্ড আউট করা হয় যে কোন একটা পার্টিকুলার কালচারের পিপল, কোন একটা পার্টিকুলার কান্ট্রির পিপল হতে পারে, সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করে তাদের টোটাল পিপলদের বিহেভিয়ার, এই জিনিসটা আইডেন্টিফাইও করা হয়, সেটাকে হচ্ছে আমরা এথনোগ্রাফিক রিসার্চ বলে থাকি। সো এনি টাইপ অফ ফার্ম ক্যান বেনিফিট ফ্রম দ্য ডিপ কনজিউমার ইনসাইট অফ এথনোগ্রাফিক রিসার্চ। তো বুথ sagging sales for this Orvin Redenspensor popcorn. So Conagra কি করেছিল, ওরা হচ্ছে একটা পার্টিকুলার 9 months হচ্ছে ওরা ইনভেস্ট করেছিল জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য যে পিপলরা অ্যাকচুয়ালি কেন পপকর্ন
পপকর্ন হচ্ছে কনজিউম করবে, বা ওদের মেইন সাইকোলজিক্যাল থিঙ্কিংটা কি কোন পপকর্ন হচ্ছে কনজিউম করার জন্য। সো ওদের রিসার্চ ফাউন্ড থেকে যেটা ফাইন্ড আউট করা হলো সেটা হচ্ছে কি ছিল, ওরা হচ্ছে ইন্টারাকশন, ফ্যামিলি টাইমস, ফ্রি টাইমস, হ্যাপি মোমেন্টস, এই ব্যাপারগুলাকে হচ্ছে যখন ওরা সেলিব্রেট করে সেখানে অ্যাকচুয়ালি কি করে পপকর্ন হচ্ছে কমপ্লিমেন্ট করে ওদের পার্টিকুলার ওই ইভেন্টটাকে। তো দ্যাটস ওয়াই তখন ওটা রিসার্চ করে ওরা ফাইন্ড আউট করলো, এবং ওটার উপর ডিপেন্ড করে ওরা ওদের টিভি অ্যাডসটাকে ফলোড করলো, এবং ওই টিভি অ্যাডসটার হচ্ছে মেইন ট্যাগলাইন কি ছিল, স্পেন্ডিং টাইম টুগেদার। সো দ্যাটস দ্য পাওয়ার অফ আরবান রিইনভেনশন। সো দ্যাটস দ্য থিং। সো ওরা কি করছিল, এই যে এথনোগ্রাফিক রিসার্চটা ওরা করলো, 9 মান্থ ইনভেস্ট করলো, অবজার্ভ করলো যে অ্যাকচুয়ালি পিপলরা কেন হচ্ছে এই জিনিসটাকে কনজিউম করবে, বা কোন জিনিসটা থেকে হচ্ছে এই এই পার্টিকুলারলি যে স্পেন্ডিং টাইম টুগেদার কনসেপ্টটা ডেভেলপড হলো। সো দ্যাটস ওয়াই রিসার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেট রিসার্চ করবেন আপনি একদম কাস্টমারদের টোটাল আইডিয়াটা হচ্ছে জেনারেট করতে পারবেন, এবং ওই আইডিয়াটা যখন আপনি আন্ডারস্ট্যান্ড করবেন আলটিমেটলি আপনি কাস্টমারদেরকে হ্যাপি করার একটা কি পয়েন্ট পেয়ে গেলেন। আলটিমেটলি তখন আপনি আপনার প্রোডাক্ট, আপনার প্রমোশন, আপনার প্রাইস সবকিছু খুব ইজিলি হচ্ছে ডিটারমাইন করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি কি করবে, কনজিউমারকে হ্যাপি করে দিবে। সেটা থ্রুতে আপনি কি করছেন, একটা লয়াল কাস্টমার বেস পেয়ে যাচ্ছেন। The focus group research. Focus group is a gathering of 6 to 10 people carefully selected for demographic, psychographic, or other considerations and convened to discuss various topics at length for a small payment. So generally হচ্ছে একজন মডারেটর থাকে, কোন একটা পার্টিকুলার এজেন্ডা থাকে বা কোনো পার্টিকুলার একটা কন্টেন্ট থাকে যেটার উপর হচ্ছে ফোকাস গ্রুপ অ্যানালাইসিস হবে। জেনারেলি 6 to 10 people যারা হচ্ছে একটু ইনসাইটফুল, যারা হচ্ছে একটু ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন প্রোভাইড করতে পারবে, এরকম কাস্টমারদেরকে হচ্ছে গ্যাদার করে একজন মডারেটর থাকে যিনি ডিফারেন্ট কাইন্ডস অফ কোশ্চেন করেন বা ডিফারেন্ট পারসেপশন জানতে চান, এবং তাদের কাছ থেকে কি করা হয়, একটা ইনডেপথ ডিসকাশন করা হয় যে আপনাদের কি মনে হচ্ছে এই পার্টিকুলার প্রোডাক্ট এই ফ্লেভারে হলে কি হতো, ব্র্যান্ড নেম এটা হলে কি হতো, বা ব্র্যান্ড নেম এটা না হলে কি হতো, আমাদের পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের কেমন লাগছে, বা এই অ্যাডভার্টাইজিং কি কি লুপস আছে, বা এই অ্যাডভার্টাইজিং কিভাবে ডিফারেন্সিয়েট করছে আমাদের কম্পিটিটর থেকে। তো আপনি যে কোনো ধরনের টপিক থাকতে পারে যেটার উপর ফোকাস করে আপনি কি করছেন, যারা একটু ইন্টারেস্টেড এবং যারা হচ্ছে একটু ইনসাইটফুল অ্যানালাইসিস করতে পারে, ওই ধরনের কনজিউমারদেরকে আপনি হচ্ছে তাদের একদম জেনুইন তাদের পারসেপশনটা কালেক্ট করছেন। তো এটা থ্রুতে কি হয়, আপনি খুব যেহেতু হচ্ছে আপনি অবজারভেশনাল করতে পারছেন না, কারণ অবজারভেশনাল করাটা অনেক বেশি টাইম কনজিউমিং, কস্টলি, বা হতে পারে আপনার খুব সাডেনলি হচ্ছে একটু আপনি নিউ কোনো প্রোডাক্ট মার্কেটে প্রোভাইড করবেন, আপনি পাইলট টেস্টিং করতে চাচ্ছেন। তো পাইলট টেস্টিং করার সময় কি করতে পারেন, আপনি ফোকাসড গ্রুপ ইন্টারভিউ করতে পারেন বা ডিসকাশন করতে পারেন, যেখানে আপনি কি করছেন, অ্যাকচুয়ালি আপনার টোটাল টার্গেট অডিয়েন্সের মধ্যে একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে টোটাল অডিয়েন্সটাকে সামহাউ রিপ্রেজেন্ট করছে। তো তাদের পারসেপশন আপনি যখন আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, তো আপনি হয়তো টোটাল আপনার টার্গেট অডিয়েন্সের পারসেপশনটা নিয়ে একটা বেটার আইডিয়া ডেভেলপ করতে পারবেন। দেন হচ্ছে সার্ভে রিসার্চ, যেটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড, সকল মার্কেটাররা এটা হচ্ছে ইউজ করে, কারণ হচ্ছে সার্ভে থেকে হচ্ছে আপনি খুব ইজিলি আপনাকে এখানে সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে না যে কনজিউমার কিভাবে হেসে কোন একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করছে, নাকি সে বিরক্ত, বা হচ্ছে কনজিউমারদের ফোকাস গ্রুপও করতে হচ্ছে না যেখানে আপনাকে মডারেট করতে হচ্ছে, আর ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। সার্ভেতে একটা লিস্ট অফ কোশ্চেন থাকে, এবং ওই কোশ্চেনটা কি করতে হয়, কনজিউমারদেরকে ফিল আপ করতে হয়, এবং সেটার জন্য আপনাকে হয়তো ওই যে ফিল্ড সার্ভে যারা করে তাদেরকে আপনি রেসপন্সিবিলিটি প্রোভাইড করলেই হয়ে গেল। সো জেনারেলি হচ্ছে সার্ভেতে পিপলদের নলেজ, তাদের বিলিভস রিটেন ফরম্যাটে পাওয়া যায়। তো দ্যাটস ওইখানে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশনের ফোকাস গ্রুপে যাব, আর আমি বিহেভিয়ারে যাব, না অবজারভেশনালে যাব, না এক্সপেরিমেন্টাল করব। তো এটা হচ্ছে আপ টু দ্য রিসার্চ অবজেক্টিভস, আপনার যে রিসার্চ অবজেক্টিভটা আছে ওটার সাথে কোন অ্যাপ্রোচটা হচ্ছে মোর অ্যালাইন করে, সেটার উপর ফোকাস করে আমরা কি করব, আমাদের রিসার্চটাকে কন্টিনিউ করব। সো মার্কেটিং রিসার্চ একটু হচ্ছে আউট অফ দ্য কন্টেন্ট থিংস, যে আপনাদের হয়তো এখন একটু কমপ্লিকেটেড লাগতে পারে বা একটু মনে হতে পারে বুঝতে পারছি না মিস কি বলছেন বা অল অফ দ্য থিংস, বাট আস্তে আস্তে হয়তো একটু ইজিয়ার হয়ে যাবে যখন হয়তো আমরা আস্তে আস্তে আর একটু
একটু স্টাডি করব। আর বিআরএম কোর্সে যদি আপনাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি হোয়াটস দিস অল অ্যাবাউট বিজনেস রিসার্চ মেথড বা কেন রিসার্চ করতে হয়। অ্যাকচুয়ালি রিসার্চ থিংটা আপনাদের যারা হচ্ছে মার্কেটিং এ জব করবেন বা হয়তো ডিফারেন্ট অর্গানাইজেশন যারা রিসার্চ ফার্মের বা রিসার্চ ইউনিটে জব করবেন তারা খুব বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনারা যখন হচ্ছে আপনাদের ইন্টার্নশিপটা করবেন, ইন্টার্নশিপেও কি হচ্ছে আলটিমেটলি আপনাদের কিন্তু এই রিসার্চের উপর ডিটারমাইন করে আপনাদের রিপোর্টটাকে হচ্ছে রাইট করতে হবে। এখন আপনারা যে টার্ম পেপার গুলো করেন সেটাও কিন্তু মোর কাইন্ড অফ রিসার্চ থিং, হয়তো আপনারা নিজেরা এখন আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না, বাট আপনারা কিন্তু টার্ম পেপার আলটিমেটলি রিসার্চই করেন। পার্টিকুলার একটা অর্গানাইজেশন একটা পার্টিকুলার প্রবলেমকে আপনারা কি করেন আইডেন্টিফাই করে ডিফারেন্ট অ্যাপ্রোচে অ্যানালাইসিস করেন যে ওরা কি কি করছে, সেকেন্ডারি ডেটা কালেক্ট করেন যে অ্যাকচুয়ালি কিভাবে ওরা এই পার্টিকুলার অ্যাক্টিভিটিসটা করছে এবং কি কি পসিবল সলিউশন হতে পারে। আপনি কিছু পসিবল রিকমেন্ডেশন দিয়ে দেন না যে এই স্ট্র্যাটেজি মিস ওরা ফলো করতে পারে এই প্রবলেমটা থেকে ফাইন্ড আউট করার জন্য। সো আপনি কিন্তু কাইন্ড অফ রিসার্চ অলরেডি করে আসছেন, আমরা এখন জাস্ট ওটার থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা দেখছি। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। অ্যাকচুয়ালি আমি আপনাদের শর্ট লেকচার দিতে যেও একটা প্রলংড লেকচার দিয়ে ফেলছি। যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর কোশ্চেন না থাকলে আমরা এখনই ক্লাস অফ করবো। আই থিঙ্ক আমি জাহিন আর মাইশা থেকে Assalamu alaikum, miss. হ্যাঁ বলেন। Miss, we have something to discuss with you. এই ক্লাসের পরপরই আপনি কি ফ্রি আছেন, আর লাইক জুম মিটিং এ বলি আমরা সবাই যদি লিভ দেয় তখন? হ্যাঁ 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 ঠিক আছে, সেকশন এ। ইয়েস মিস, সেকশনে। ওকে ঠিক আছে। মিস সবাই না, লাইক আমরা 4-5 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুমায়রা। ওকে হ্যাঁ, তাহলে বাকি সবাই লিভ নিয়ে নেই, আমি একটু ওদের সাথে ডিসকাশন করি। ওকে, আমি লেকচারটা হচ্ছে আপলোড করে দেবো ক্লাসরুমে। আর আমরা হচ্ছে আচ্ছা আমি আপনাদের এক্সট্রা ক্লাস বা মেকআপ ক্লাসের স্কেডিউলটা হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? মিস একটু কাইন্ডলি সিটি প্ল্যানটা বললেও ভালো হয় মিস। সিটি 1 2 3 4 এর ব্যাপারটা মিস, কখন কি হবে একটু যদি বলে দেন আই মিস। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে হ্যাঁ আগে প্রিন্সিপাল অফ মার্কেটিং এ তো আমাদের খুব ইয়ে ছিল, সবকিছু ইজি ছিল, কখন প্ল্যান্ড কোনটা আউটও হবে। ছিল জি মিস, হ্যাঁ সুন্দর প্ল্যান করে আউট আমরা ছিল। একসাথে ছিলাম। সো আমি হ্যাঁ আপনাদের অ্যাডমিশনের জন্য অলওয়েজ দিস থিংস হ্যাপেন। না ফিউচারে না মিস, আরেকটা কোনো রাশ নাই মিস, জাস্ট আমরা যদি একটু জানতে পারতাম যে মিস হ্যাঁ সিটি গুলো কখন হ্যাঁ কখন হবে। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। বাট আবার কিছু ডিসিশন হচ্ছে পেন্ডিং ও আছে যে আপনাদের অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুমে ক্লাস হবে কিনা বা হচ্ছে দিস আর দ্য থিংস, তখন আমরা সিটি গুলা তখন নিব কিনা এটা নিয়ে জি একটু মিস। ইস্যুজ আছে। বাট আমি আপনাদেরকে আউটলাইনটা দিয়ে দিতে পারবো, এটা ফিজিক্যালি হলে আমরা ফিজিক্যালি নিব আর অনলাইনে হলে অনলাইনে নিব। সো আমাদের খুব একটা ডিফারেন্সিয়েট করবে না। তো আমি হচ্ছে লাস্ট কোর্সের মধ্যে আপনাদেরকে সবকিছু আউটলাইন দিয়ে দেবো। টাইম টেবিল তো আপনাদের অলরেডি দেওয়াই আছে। আর মোস্ট প্রবলি যদি ফিজিক্যাল ক্লাসরুম হয়, যেটা আমি আপনাদেরকে বললাম, তাহলে আমি এই যে ক্লাস পার্টিসিপেশন অ্যাক্টিভিটিসটাকে আমি সিটি 1 এ কনভার্ট করে নিব। আর যদি হচ্ছে অনলাইনে থাকে তাহলে তো আমরা সিটি 1 আলাদা করে এটা নিবই। সো সিটি 1 হচ্ছে ঠিক আছে ডিটারমাইন্ড। সো সামনে আমাদের মেইন ফোকাস হচ্ছে মিড আর সিটি 2 3 4, রাইট? জি তো মিস। ওটা আমি আপনাদেরকে হচ্ছে খুব ইমিডিয়েটলি জানিয়ে দেবো। সো নো ওয়ারিজ। আচ্ছা মিস, থ্যাংক ইউ মিস। ওকে ঠিক আছে।